আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নতুন নিয়মে আপনারা আপনার হাতের মোবাইলটি দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করবেন। অর্থাৎ নতুন এনআইডি কার্ড করার জন্য কিভাবে আবেদন করবেন হাতের মোবাইল দিয়ে, ওইটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি একদম শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন। যতটুকু সম্ভব আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই সাথে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে সকলকে বিষয়টা অবগত করার চেষ্টা করবেন। এই জন্য আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আমি এখন আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে লিখে সার্চ করব এনআইডি সার্ভিস। আপনারা লক্ষ্য করেন এনআইডি সার্ভিস গভ বিডি, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমার সামনে যে প্রথম ওয়েবসাইটটি এসেছে ওইখানে আমি ক্লিক করে দেব। আপনারাও আপনাদের কম্পিউটার, মোবাইল অথবা ল্যাপটপে সাইটটি আসবে, ওইখানে ক্লিক করে দেবেন। আমি এখন প্রথম সাইটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে এসেছে। এখান থেকে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করব। আমি প্রথমে এটা ইংলিশ ভার্সনে রয়েছে, আমি এটা বাংলা করে নিব আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এই জন্য আমি কর্নারে লক্ষ্য করেন ইংলিশ, এখানে বাংলা ক্লিক করলাম। বাংলা ক্লিক করার সাথে সাথে বাংলা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এখানে আবেদন করুন লেখা রয়েছে, দেখেন আবেদন করুন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে এসেছে। এখানে আপনারা লক্ষ্য করেন লেখা রয়েছে অ্যাকাউন্ট নিবন্ধন, তারপর ইংরেজি পুরো নাম ইংরেজিতে আপনি এখানে নামটা দিয়ে দিবেন, আপনার পুরো নামটা দিয়ে দিবেন। তারপর জন্ম তারিখ আমি পুরো নামটা দিই। লক্ষ্য করেন এমডি সুমন মিয়া। আমি এখন পুরো নামটা লিখলাম। লেখার পরে জন্ম তারিখ লিখবো 2008। আমি নাম এবং জন্ম তারিখ লেখার পরে এখানে একটি ক্যাপচার থাকবে, ক্যাপচারটি আপনারা এই ঘরে লিখবেন। আমি এখন ক্যাপচারটি লেখার চেষ্টা করি। ক্যাপচার লেখা শেষ। এখন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, একটি মোবাইল নম্বর দিবেন অথবা ইমেল। আমি এখন মোবাইল নম্বর দিব। আমি মোবাইল নম্বরটি লেখার পরে ওটিপি পাঠান লেখাটাতে ক্লিক করব। ওটিপি পাঠানো লেখাতে ক্লিক করার সাথে সাথে ওই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে 6 সংখ্যার। ওই কোডটি আমি এখানে লিখে দিব 0662। আমি এখন ওই ওটিপি কোডটি লেখার পরে পরবর্তীতে আবার ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি নিয়ে আসবে। এখান থেকে আপনি একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দিবেন ওইটা দিয়ে আপনার পরবর্তীতে আপনার যে এনআইডি কার্ডের কার্যক্রমগুলো রয়েছে ওইগুলো কোন পর্যায়ে রয়েছে ওইটা চেক করে নিতে পারবেন। আমি এখন ইউজার আইডি দিয়ে দিই 01, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি আমি আপনার এখানে পাসওয়ার্ডটি লিখলাম, তারপর পুনরায় একই পাসওয়ার্ড নিচে লিখলাম যাতে কোনো ভুল না হয়। তারপর আমি পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার যে ভোটার নিবন্ধনের যে কার্যক্রমগুলো, আমার ভোটারের যে ইনফরমেশনগুলো ওইগুলা আপডেট করব। অর্থাৎ আমার ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্মটা আমি পূরণ করব। এই জন্য আমি যে কাজটি করব, আপনারা লক্ষ্য করেন এখানে প্রোফাইল একটি লেখা রয়েছে, প্রোফাইলে ক্লিক করবেন। আমি প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করে এখানে চলে এসেছি। এখান থেকে আমি যে কাজটি করব, এডিট একটা লেখা রয়েছে, আপনারা লক্ষ্য করেন যে এডিট লেখাতে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমি ওই ব্যক্তি অর্থাৎ যে লোকের এনআইডি কার্ডের আবেদনটা আমি করতেছি ওই লোকের নামটি আমি বাংলায় লিখবো। এখানে বাংলা লিখলাম, লিঙ্গ দিয়ে দিব পুরুষ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধনের নম্বর। এই যে আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার ভালোভাবে খেয়াল করে জন্ম নিবন্ধনের নম্বরটি দিবেন। জন্ম নিবন্ধনের নম্বর দেওয়ার পরে জন্মস্থান দিবেন। জন্মস্থান যদি বিদেশি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমি পিতার নাম দিব বাংলায়। এখন আমি পিতার নামটি ইংলিশে দিব, এমডি পিতার নাম ইংলিশ। এখন আমি যে কাজটি করব, পিতার এনআইডি কার্ডের নম্বরটি দিব। আর একটি বিষয়, আপনার নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, অর্থাৎ আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, ওইটা আমি আরেকটি ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। প্রয়োজন পড়লে ওই ভিডিও দেখে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন ওই কাগজপত্রগুলো সংরক্ষণ করে নেবেন। এখন আমি এনআইডি কার্ডের নম্বরটি দেওয়ার চেষ্টা করি। পিতার তথ্য দেওয়া শেষ। পিতা মৃত হলে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন।
পিতা জীবিত, যার কারণে আমি টিক চিহ্ন দিলাম না। তারপর মাতার ইনফরমেশন গুলা দিব। মাতার নাম বাংলায় দিলাম, এখন মাতার নাম ইংলিশে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। মাতার নাম ইংলিশে দেওয়া শেষ, এখন এই মাতার এনআইডি কার্ডের নম্বরটি এখানে দিয়ে দিব। মাতার নাম এবং মাতার এনআইডি কার্ডের তথ্য অর্থাৎ মাতার ইনফরমেশন দেওয়া শেষ, এখন মাতা মৃত হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমি যে কাজটি করবেন, নিচে আপনারা চলে আসবেন, এসে এখানে লক্ষ্য করেন যে ভাই বোনের তথ্য, এখানে আপনারা এই বিষয়টা হচ্ছে অপশনাল। এখানে ভাই বোনের তথ্যগুলো আপনার ইচ্ছা করলে দিতে পারবেন, নাও দিতে পারবেন, অপশনাল যেহেতু। তারপর নিচে আপনারা যা কাজটি করবেন, এখানে এসে আপনি বিবাহিত হলে বিবাহিত দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দিবেন। ওই ব্যক্তি অবিবাহিত, যার কারণে অবিবাহিত দিলাম। দেওয়ার পরে আবার স্ক্রল করে নিচে চলে আসবো, এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবিবাহিত, বিবাহিত বিবাহিত হলে স্ত্রীর নাম এখানে দিতে হবে। এখানে আমার কাজ শেষ, এই ফর্ম পূরণ করা শেষ। এখন আমি আবার স্ক্রল করে উপরে যাব। উপরে গিয়ে এখানে লক্ষ্য করেন পরবর্তী যে লেখাটা রয়েছে, এখানে আবার আমি ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, অর্থাৎ ওই যে ব্যক্তির এনআইডি কার্ডের আবেদনটা আমি করতেছি, ওই ব্যক্তির কোন পর্যন্ত পড়াশোনা করেছে। তো ওই ব্যক্তি কোনো পড়াশোনা করে না, যার কারণে আমি নিরক্ষর এখানে দিব। নিরক্ষর দেওয়ার পরে পেশা দিয়ে দিব, ওই ব্যক্তি কি পেশায় নিয়োজিত রয়েছে বর্তমানে, কৃষক। তারপর কোনো প্রতিবন্ধিতা রয়েছে কিনা, অর্থাৎ ওই ব্যক্তি কোনো শারীরিকভাবে কোনো সমস্যা থাকলে এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর যে কাজটি করবেন, 3 নম্বর থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে দিবেন, না থাকলে স্কিপ করে দিবেন। তারপর এখান থেকে আপনার ধর্ম দিয়ে দিবেন, ওই ব্যক্তির ধর্ম। আমি ইসলাম ধর্ম দিলাম। তারপর মোবাইল নম্বরটা আমার এখানে ঠিক আছে। আবার স্ক্রল করে উপরে এসে আমি আবার পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আমি ওই ব্যক্তির অবস্থান দিয়ে দিব, অর্থাৎ দেশের নাম বাংলাদেশ। তারপর এখানে ভোটার ঠিকানা, অর্থাৎ ওই ব্যক্তি কোন ঠিকানায় ভোটার হইতে চাইতেছে, বর্তমান ঠিকানায় ভোট দিবে না আপনার স্থায়ী ঠিকানায় ভোট দিতে চাই, ওইটা দিয়ে দিবেন। আমি এখন স্থায়ী ঠিকানায় দিলাম। এখানে স্থায়ী ঠিকানা দেওয়ার পরে ওই ব্যক্তির ঠিকানাটা দিয়ে দিব। এখানে লক্ষ্য করেন RMO, অর্থাৎ এখানে আপনারা যদি সিটি কর্পোরেশনের আওতায় হয় তাহলে সিটি কর্পোরেশন দিবেন, আর যদি গ্রাম হয়, কোনো সিটি কর্পোরেশন না থাকে তাহলে পল্লী দিবেন। পল্লী দেওয়ার পরে এখানে আপনারা ইউনিয়ন পরিষদটা সিলেক্ট করে দিবেন। তারপর মোজা দিয়ে দিবেন। ওয়ার্ড নাম্বার, ওই ব্যক্তি কত নাম্বার ওয়ার্ডে অবস্থান করতেছে। পোস্ট অফিস দিয়ে দিবেন। পোস্ট কোড অটোমেটিক চলে আসবে পোস্ট অফিস দেওয়ার পরে। তারপর আবার আপনি স্থায়ী ঠিকানা এখানে দিবেন। এখন আমার ভোটার এরিয়া সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ওই ব্যক্তি আপনার কোন ঠিকানায় ভোট দিতে চাই। এখন বিশকাকুনি, ওই ব্যক্তি বিশকাকুনি ভোট দিবে, যার কারণে বিশকাকুনি লেখাতে রয়েছে, আমি ক্লিক করলাম। এখানে আমার এই ফর্ম পূরণ করা শেষ। এখন আমি পরবর্তীতে যাওয়ার জন্য আবার স্ক্রল করে উপরে যাব। উপরে আসার পরে আবার আমি পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে এসেছে। এখানে লক্ষ্য করেন এই আবেদন করার জন্য অনলাইনে কোনো পেপার আপলোড করতে হবে না। আপনি লক্ষ্য করেন এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্র প্রয়োজন নেই, একটি লেখা রয়েছে। এখন আমি যে কাজটি করব, আবার পরবর্তীতে ক্লিক করে দেব। আবার কোনো তথ্য যদি আমাকে পুনরায় এডিট করতে হয়, পুনরায় কোনো তথ্য যদি বল দেয়, আমি এই জন্য আমি পিছনে যে লেখা রয়েছে পিছনে ক্লিক করলে আমি ওই তথ্যগুলো আবার দেখতে পারবো। আমি পরবর্তীতে ক্লিক করি, আবার পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পরে আমার এনআইডি কার্ডের যে আবেদনের যে ফর্মটা রয়েছে, ফর্মটা পূরণ করা শেষ। এখন আমি যদি আমার তথ্যগুলো, অর্থাৎ যে ফর্মটা আমি পূরণ করছি, এই ফর্মে কোনো তথ্য ভুল হয়েছে কিনা ওইটা যদি আমি চেক করতে চাই, তাহলে পেছনে যে লেখাটা রয়েছে এই লেখাতে ক্লিক করে আমি আমার তথ্যগুলো চেক করে নিতে পারবো। আমি খুবই সতর্কতার সহিত তথ্যগুলো দিয়েছি, যার কারণে পুনরায় আমার দেখার কোনো প্রয়োজন নেই। এখন আমি সাবমিটে ক্লিক করে আমার আবেদনটি সাবমিট করে নেব। আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য যে আবেদনটি, ওইটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ডাউনলোড লেখাতে ক্লিক করার মাধ্যমে আমার ফর্মটা ডাউনলোড করে নিব। আমার ফর্ম ডাউনলোড হয়ে গেছে, আপনি লক্ষ্য করেন যে এখানে। এখন আমি আমার ফর্ম, এই যে ডাউনলোডের যে ফর্মটা, এই ফর্মটা আমি আমার উপজেলা নির্বাচন অফিসে জমা দেব, এবং এই ফর্মের সাথে আমার কিছু কাগজপত্র দিতে হবে, যেমন আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপর চেয়ারম্যানের পরিচয়পত্র, আরো কিছু কাগজপত্র রয়েছে। ওইগুলো আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওটা লং করব না, ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিছি। প্রয়োজন পড়লে ওই ভিডিও দেখে আপনি প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে তারপর
আপনার উপজেলা নির্বাচন অফিসে ফর্মটা জমা দেওয়ার চেষ্টা করবেন সশরীরে। এবং আমি আমার ভিডিওর যে বিবরণ রয়েছে ওই বিবরণেও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন পড়ে। ওই আপনি যদি ভিডিও দেখতে না চান তাহলে আমার ভিডিওর যে বিবরণগুলো রয়েছে ওই বিবরণগুলোতে আপনারা একটু পড়ে নেবেন যে কি কি কাগজপত্র প্রয়োজন।